বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাউটার থেকে আপনি রাউটার কানেক্ট করবেন ইন্টারনেট কোনো প্রকার তার বা কেবল ছাড়াই। খুব চমৎকারভাবে আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে নিজেরাই করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে সেকেন্ড রাউটারে তার ছাড়া কানেক্ট দিবেন সেই সেকেন্ড রাউটারটা প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেকেন্ড রাউটারটা হাতে নিয়ে সেকেন্ড রাউটারের পিছনে দেখবেন একটা বাটন আছে WPS বাটন, সেই WPS বাটনে চাপ দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখবেন। যখনই 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখবেন তখন দেখবেন যে রাউটারটা অফ হয়ে আবার অন হয়ে গেছে। এই রাউটারটা যখন অন হয়ে বাতিগুলো জ্বলে যাবে তখন আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা চলে যাবেন ওয়াইফাইতে আপনার সেকেন্ড রাউটারটা শো করবে। সেখানে আপনারা এখানে রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু প্রথমে রাউটারটাকে আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। তো প্রথমে এভাবে আপনাকে কনফিগার করে নিতে হবে, দ্বিতীয় যে সেকেন্ড রাউটারে আপনি কানেকশন দিবেন। তো এই কনফিগারটু করে নেওয়ার পর এবার আপনাকে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। গুগল ক্রোমে একটি প্রেস করে দিলাম। চলে যেতে হবে সার্চ বারে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেস লিখে সার্চ দেবেন। আইপি অ্যাড্রেস হচ্ছে টিপি লিঙ্ক, যেহেতু 192.168.0.1 লিখে জাস্ট সার্চ অপশনে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে যেহেতু আপনি সেকেন্ড রাউটারে আপনি নেট কানেকশন করাবেন, সেখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশন এখানে একটি প্রেস করতে হবে। তো এখানে আপনারা বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে স্মল লেটারের অ্যাডমিন ADMIN অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা হচ্ছে ADMIN অ্যাডমিন। জাস্ট এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশন একটি প্রেস করে দেবেন। যখনই আপনি লগ ইন অপশনে প্রেস করে দেবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা বাম দিকে পেয়ে যাবেন মেনু বারের এখান থেকে আপনারা চলে যাবেন কুইক সেটআপ নামের একটা অপশন আছে, এই কুইক সেটআপ অপশনে প্রেস করে দিবেন। যখনই কুইক সেটআপে প্রেস করে দিবেন আপনার সেই নতুন রাউটারটি সেখানে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনারা দুইটি অপশন পাবেন, একটা হচ্ছে এক্সিট, একটা হচ্ছে নেক্সট। আপনারা এখানে নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিবেন। যখনই নেক্সট অপশনে প্রেস করে দিবেন, প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে খেয়াল করুন কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ওয়্যারলেস রাউটার, এরপরে এখানে দেওয়া আছে WISP। এই যে WISP এই অপশনটি এখানে জাস্ট এই বৃত্তটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এদিকে ডান পাশে এসে আপনারা চলে যাবেন নেক্সট নামের অপশন, এই নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার প্রথম অংশের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন ডাইনামিক আইপি নামের অপশন আছে, এটা কিন্তু সিলেক্ট করা আছে, আপনারা এটাই সিলেক্ট করে রাখবেন, চেঞ্জ করবেন না। এরপর এখানে ডান পাশে পেয়ে যাবেন নেক্সট নামের অপশন, এই নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। নেক্সটে যখন প্রেস করে দিবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন BSSID, আর এখানে আপনারা পেয়ে যাবেন রাউটার 2। যেহেতু আপনারা রাউটার 2টা কানেক্ট করবেন তাহলে আপনাদের রাউটার 2টা এখানে চলে আসবে, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। তো বন্ধুরা এরপর রাউটার 2 দেখার পর এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে পেয়ে যাবেন ওয়্যারলেস পাসওয়ার্ড। আপনারা এখানে কিন্তু একটি ওয়্যারলেস পাসওয়ার্ডটা কিন্তু ঠিক করে নেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে আপনার রাউটার 2। এই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে, আপনারা কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। যখন আপনারা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তখন এখানে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন নেক্সট নামের অপশন, নেক্সট অপশনে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনারা নিচে এখানে পেয়ে যাবেন ফিনিশ নামের অপশন, এই ফিনিশ অপশনটিতে যখনই আপনি প্রেস করে দেবেন দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার সেই সেকেন্ড রাউটার, নতুন যে রাউটারটা সেই রাউটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং তার ছাড়া আপনি দুইটা রাউটারকে একসাথে কানেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।